শুরু হয়, শুরুটা পাই আমরা কারো না কারো উৎসাহের মাধ্যমে। আর এই শুরুটাই আমাদের ভগবত ধামে যাত্রার সুগম পথ হিসেবে সূচনা হয়ে থাকে। আর এটা যখন কেউ ঐকান্তিক ভাবে প্রতিনিয়ত করতে থাকে, আর অন্তিমে আমরা সবাই জানি যে ভগবত গীতায় বর্ণনা দেওয়া আছে যে অন্তিম মুহূর্তে জমজম বা স্মরণম বা তত্তেজন্তে কলেবরম যৎ প্রয়াসী সমদ্ভব যা কৃষ্ণ সকল, ওই ব্যক্তি আমার দামে ফিরে যাবে। যে এই এই সমস্ত ব্যক্তিরাই ফিরে যাবে যারা ভগবানের সেবার প্রতি ঐকান্তিক, হ্যাঁ, কখনো তাদের সেবার মনোভাব বিনষ্ট হচ্ছে না, দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং আকাঙ্ক্ষা বাড়তেছে ভগবানকে কিভাবে আরো প্রফুল্লতা সহকারে, আনন্দ সহকারে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। ভগবত সেবায় আমাদের যে একটা প্রকৃত আলয় ভগবত ধাম, ওইখানে ফিরে যাওয়ার আমাদের যে একটা আকাঙ্ক্ষা আছে, এই জগতে আমরা দুঃখ ভোগ করার মাধ্যমে এটা উপলব্ধি হয়। কিন্তু এই উপলব্ধিটা যার যত দ্রুত সময় হবে, অল্প বয়সে এক কথায় বলা যায়, তার এটা আরো তত দৃঢ় হবে। যেটা আজকে সকালেও আমি শ্রবণ করেছিলাম, সকালে না ঠিক বিকালের দিকে, আমাদের মহারাজের কাছ থেকে। মহারাজ বলতেছিলেন যে বাল্যকালে ভজে হরি পাইবার আসে, আর যৌবন কালে ভজে হরি আসে কি না আসে, মৃত্যুকালে মানে বৃদ্ধকালে ভজে হরি জমেরও ত্রাসে। যে আমাদের যে জম যন্ত্রণা ভোগ করতে হবে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় মানুষ বৃদ্ধকালে ভজে। যদি কেউ বালক বয়সে, কৌমার বয়সেই ভজন শুরু করে, তার ভজনটা কৃষ্ণ অবশ্যই সে প্রাপ্তি হবে। এটার মাধ্যমে এরকমটাই বোঝানো হয়েছে। তো আমাদের যারা এই প্রথম অবস্থায় ভক্তির সূচনা যেখান থেকে যার হয়েছে, জানি না কতদিন আমরা বেঁচে থাকবো, কিন্তু আমাদের ওই ওই কান্তিকতাটা যদি থাকে, তাহলে অবশ্যই একদিন আমরা ভগবত ধামে ফিরে যাব। এটাই হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের মানে চরম সুফল। আর এটা যদি কেউ ত্যাগ করে, তাহলে সে পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে ধাবিত হবে। আর কুন্তী দেবী এটা এখানে ভগবানের এই অপ্রকট হওয়ার পরও তার কথা স্মরণ করে, তার সেবার কথা স্মরণ করে, তার পাদপদ্মে সমর্পিত ছিল। আর এই সমর্পণের কারণেই সে ভগবত ধামে ফিরে গেছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ।